আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে টালি সফটওয়্যার থেকে ব্রাউজার টাইপ কীভাবে নতুন করে ব্রাউজার তৈরি করা যায়। গত ক্লাসে টালি সফটওয়্যারে কী ব্রাউজার টাইপ আছে সে ব্রাউজার টাইপে আমরা বিস্তারিত জেনেছি। আজকে আমরা যদি কখনো প্রয়োজন মনে করি এক্সট্রা ব্রাউজার টাইপও তৈরি করতে পারি। কীভাবে তৈরি করব, ব্রাউজার টাইপে আমি যাব। যাওয়ার পরে এখানে আমি ক্রিয়েট বাটনে যাব। একটা হচ্ছে ক্রিয়েট, আরেকটা হচ্ছে অল্টার। তো ক্রিয়েট বাটনে আমি গেলাম, গিয়ে এখানে আমি তার আগে একটু অল্টার করে নিই। এখানে অল্টারে যাই, অল্টারে গিয়ে পেমেন্ট ব্রাউজার, এই ব্রাউজারটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাশ পেমেন্ট ব্রাউজার। এখানে আমি কিভাবে কাজ করেছি একটু দেখাই। আমি পেমেন্ট ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমি ক্যাশ লিখতে যে পেমেন্ট কথাটা চলে যাচ্ছে, ঠিক আছে। এই জায়গা থেকে উদ্ধার পাওয়ার উপায় কি, আমি আবার একটু পিছনে যাই, পিছনে গিয়ে পেমেন্ট ব্রাউজার ক্লিক করলাম। আমি যদি কিছু লিখতে যাই পেমেন্ট কথাটা চলে যাবে, যেন না যায় এই জন্য কী করব বলেন তো। যেন না যায়, আমার কিবোর্ডের রাইট অ্যারো আছে, ঠিক আছে। রাইট অ্যারো চাপলে একটা করে আসতেছে। কয়টা করে আসতেছে? একটা করে, ঠিক আছে। এভাবে একটা একটা করে যেতে তো অনেক সময় লাগবে। আপনি আপ অ্যারো, ডাউন অ্যারো এগুলোর উপরে অ্যান্ড আছে, হোম আছে, ঠিক আছে। অ্যান্ড বাটন, আর এটা হচ্ছে কী বাটন? হোম বাটন। হোম বাটন হলে কার্সরটা শুরুতে আসবে, অ্যান্ড বাটন দিলে কার্সরটা লাস্টে যাবে। এগুলো কোনো তথ্য মুছবে না, শুধু কার্সরটাকে আগে পিছিয়ে নেওয়ার শর্টকাট কী হচ্ছে যে আমি হোম বাটন চাপলাম, শুরুতে কার্সর আসলো, অ্যান্ড বাটন চাপলাম, শেষে চলে আসছে, ঠিক আছে। আরেকটা পদ্ধতি হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে আপনার এই লেফট অ্যারো চাপ দিবেন, বাম পাশে চলে আসলে একটা শব্দ করে, আর ডান পাশে কন্ট্রোল চাপ দিয়ে ডান পাশে দিলেন, রাইট অ্যারোতে ডান পাশে চলে গেল। এটা হচ্ছে একটা করে শব্দ যায়। অনেক সময় অনেকগুলো শব্দ থাকে না একটা ন্যারেশন লিখতে গিয়ে, তখন আপনি দেবেন হচ্ছে অ্যান্ড বাটন, হোম বাটন। যাই হোক, অ্যান্ড বাটন, হোম বাটন আমরা শিখলাম। আমি এখন হোম বাটন চেপে এই জায়গায় ক্যাশ কথাটা লিখে একটা স্পেস দিলাম, তাহলে আমার আগের লেখাটা থাকলো, এটাও থাকলো। আমি পেমেন্ট ব্রাউজার টাইপটাকে চেঞ্জ করে পেমেন্ট ব্রাউজারকে চেঞ্জ করে দিয়েছি ক্যাশ পেমেন্ট ব্রাউজার। এই জায়গায় আমি অটোমেটিক দিয়ে প্রিন্ট, ওকে, সেভ করে দিলাম। আমার ব্রাউজার টাইপ পেমেন্ট থেকে হয়ে গেল কি ক্যাশ পেমেন্ট। এই পর্যায়ে আমি নতুন একটি পেমেন্ট ব্রাউজার টাইপ করতে চাইছি, ব্যাঙ্ক পেমেন্ট ব্রাউজার। কি ব্রাউজার? ওই ব্যাঙ্ক পেমেন্ট ব্রাউজারটা কার আন্ডারে দিয়ে দেবো? ক্যাশ পেমেন্টের ব্রাউজারে, ঠিক আছে। আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে পড়েছি না, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এরকম। এনিওয়ে, এখন আমি অ্যাকাউন্টস ইনফোতে যাব, গিয়ে ক্যাশ ব্রাউজার টাইপে যাব, গিয়ে এখানে ক্রিয়েটে চাপবো, ক্রিয়েটে চেপে ব্যাঙ্ক পেমেন্ট এন্টার চাপ দেবো। এখানে কার আন্ডারে হবে? সিলেক্ট টাইপ অফ ব্রাউজার, কার আন্ডারে দেবো? ক্যাশ পেমেন্ট, ঠিক আছে। এন্টার চাপ দিলাম। এখানে মেথড অফ ব্রাউজার নাম্বারিং, ব্রাউজার নাম্বারিংটা অটোমেটেড হবে নাকি ম্যানুয়াল হবে। যদি আমি অটোমেটিক, ম্যানুয়াল, ওভার রাইট ম্যানুয়াল দিতে চাই, ম্যানুয়াল, ইউজার অটো, নান, এগুলো আমি এখানে অটোমেটেড দিয়ে দিলাম। ওকে, বাকিগুলো আমার আর কিছুর দরকার নেই। এন্টার চেপে লাস্টে যাচ্ছি। এখানে প্রতিটি ব্রাউজার প্রিন্ট হওয়ার, সেভ হওয়ার পরে প্রিন্ট করতে চান কি না, আপনাকে প্রিন্ট প্রিভিউ করে দেখাবে, প্রিন্ট চান কি না। ওকে, ইয়েস করে দিলাম, ডাবল ক্লিক করে ইয়েস, অথবা ওয়াই চেপে এন্টার চাপ দিলে হয়ে যাবে। এটা আমাদের হয়ে গেল, সেভ করে নিলাম, শেষ। তাহলে আজকে আমরা নতুন প্রয়োজন হলে ব্রাউজার টাইপও তৈরি করে নিতে পারি। তাহলে আমরা বাস্তবে যে সফটওয়্যারে ব্যবহার করি না কেন, সফটওয়্যারে আমাদের প্রয়োজনে যেটা একান্তই এসেনশিয়াল ওটা আমরা তৈরি করে নিতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন।